তো আজকে আমরা শুরু করব লিমিটেড ট্রিগনোমেট্রিক ফাংশনের যে ক্লাসটা। ঠিক আছে, তো আগের দিন এক্সেন ফর্মুলাটা পড়েছিলাম ক্লাস 11-এ। তো আজকে আমরা লিমিটেড ট্রিগনোমেট্রিক ফাংশনটা শুরু করব। ফার্স্ট অফ অল, কিছু সূত্র আছে, ট্রিগনোমেট্রিক ফাংশনের কিছু সূত্র আছে। সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু জিরো। যদি সাইন এক্স করি তাহলে এটা কি, ভ্যালুটা জিরো আসবে। ঠিক আছে, তারপর 2 নম্বর সূত্র যেটা, ঠিক আছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো কস এক্স যদি করি, কস জিরোর ভ্যালু কত হবে? 1 হবে। ঠিক আছে, 3 নম্বর, লিমিট অফ এক্স টেন্স টু জিরো যদি সাইন এক্স বাই এক্স করি তাহলে এর ভ্যালুটা নিশ্চয়ই 1 আসবে। ঠিক আছে, 4 নম্বর, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স যদি করি সেটাও আমাদের কাছে 1 আসবে। 5 নম্বর সূত্র যেটা আছে সেটা আমাদের কাছে কি দিয়েছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো যদি 1 মাইনাস কস এক্স বাই এক্স করি তাহলে সেটা আমাদের কাছে 0 আসবে। এবার যদি ইনভার্সের কথা বলি, 6 নম্বর যেটা সূত্র আছে আমাদের, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটা তো মান আসছে। 7 নম্বর যে সূত্রটা আছে, 7 নম্বর সূত্রটা কি আছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স, এটা কি 1 আসছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু বেসিক সূত্র যেগুলো আমরা মনে রেখে লিমিটটাকে কাজে লাগাবো এবং কিছু বেসিক কোশ্চেন আমরা সলভ করব। প্রথম কি আছে, ইভালুয়েট দ্য গিভেন লিমিট, এই লিমিটটাকে আমাকে সলভ করতে হবে, তাই তো? তাহলে এই লিমিটটাই আমাকে দেখতে হবে যে 0/0 ফর্ম আসছে কিনা। যদি না আসে নর্মালি সলভ করা যাবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টলি কোশ্চেনটা লিখে নিচ্ছি। লিমিট লিমিট অফ এক্স টেন্স টু জিরো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো cos x, cos x বাই পাই মাইনাস এক্স। ঠিক আছে, তো এটা আমরা লিখে নিলাম। তো এবার সমান সমান দিয়ে আমি জিরোটা বসিয়েই দেখি কি হয় আগে। পুট এক্স ইকুয়ালস টু জিরো। ওকে, আমরা এক্স এর ভ্যালুটা জিরো পুট করে দিলাম, তাহলে কি আসবে? তাহলে তখন এটা আসবে সমান সমান কস জিরো, তখন তো লিমিটটা উঠে যাচ্ছে, কস জিরো বাই পাই মাইনাস জিরো, তাই তো? এবার কস জিরো কি হয়, কস জিরোর ভ্যালু আমরা সবাই জানি 1 হয়, আর পাই মাইনাস জিরো মানে পাই, তাহলে 1/পাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে? সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছে ইভালুয়েট দ্য গিভেন লিমিট, লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সেক এক্স। ভালো একটা কোয়েশ্চেন দিয়েছে এবং এই কোয়েশ্চেনটাও আমাদেরকে ভেবেচিন্তে সলভ করতে হবে। আচ্ছা, প্রথমে কোয়েশ্চেনটা টুকে নিই, যে লিমিট লিমিট অফ এক্সটেন্স টু জিরো এক্স সেক এক্স সমান সমান, তো
এই যে ব্যাপারটা, এটাকে সলভ করতে হবে, খুব সুদৃঢ়ভাবে এটাকে সলভ করা যায়। তাহলে আমি লিমিটটাকে দুই ভাগে ভাগ করে দিই, লিমিটটা এর সাথেও যাক, আবার লিমিটটা এর সাথেও যাক। কোনো প্রবলেম আছে কি? তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু জিরো, প্রথম কথা এক্সটা আলাদা করে আমি সেপারেট করে দিচ্ছি, ডট দিয়ে লিখতে পারছি ইনটু লিমিট অফ x টেন্ডস টু জিরো sec x। এটা লেখা হয়ে গেল, সমান সমান। আচ্ছা আমরা কি জানি, 1/cos x ইকুয়ালস টু sec x, তাই তো? তাহলে sec x টাকে 1/cos x আকারে করে নেব, কারণ sec জিরো ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে অঙ্কটা অসংজ্ঞাত হয়ে যাবে, সেটা আমরা করব না। তাই sec x টাকে 1/cos x এ চেঞ্জ করে নেব। তাহলে এবার পরের লাইনটায় লিখছি লিমিট অফ x টেন্ডস টু জিরো x ডট লিমিট অফ x টেন্ডস টু জিরো 1/cos x। ঠিক আছে, তো এবার এক্স এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা তো জিরো হয়ে যাবে, আর যদি এইখানে বসিয়ে দিই cos জিরো মানে কত, 1/1 হয়ে যাবে, আর 1/1 মানে 1, তাহলে আলটিমেটলি আনসার আমাদের কত আসবে, জিরো। এটাই আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ইভালুয়েট দ্য গিভেন লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো এ এক্স প্লাস এক্স কোস এক্স বাই বি সাইন এক্স। খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে, তাহলে সলভ করা যাক। প্রথমে কোশ্চেনটাকে টুকে নিই, লিমিট অফ লিমিট অফ x tends to 0 ax plus x cos x by b sin x। তাহলে b sin x হয়ে গেল। এটাকে সলভ করবো কি করে, প্রথমে দেখতে হবে কিছু কমন যাচ্ছে কিনা, তাহলে এটাকে ডাইরেক্ট সলভ করা যাবে না। তাহলে লিমিট অফ x tends to 0
এখানে এক্সটা কমন যাবে, কমন যদি যায় তাহলে এক্স কমন গেলে এ প্লাস কস এক্স, এ প্লাস কস এক্স বাই বি সাইন এক্স। এটা হলো, এবার এটাকে সেপারেট করতে হবে, লিমিটটাকে দুটো পার্টে ভাগ করতে হবে। যদি দুটো পার্টে লিমিটটাকে সেপারেট করি তাহলে কি আসছে, লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে দিকে কি আসবে, এ প্লাস কস এক্স, অবশ্যই এই পার্টটা সেপারেট হবে, এ প্লাস কস এক্স বাই বি। এইটা একটা হলো, এবার ক্রস দেবো, গুণ চিহ্ন, এক্স বাই বি সাইন এক্স, সরি বিটা তো সেপারেট হয়ে গেছে, এক্স বাই সাইন এক্স, এক্স বাই সাইন এক্স, তাহলে এক্স বাই সাইন এক্স হয়ে গেল, দুটো সেপারেট হয়ে গেল। এবার আমি এটাকে উল্টাতে পারি কি, এই গুণ চিহ্নটাকে উল্টে আমি ভাগ চিহ্ন করবো, তাহলে কি করব, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি একটা সিম্পল লজিক লাগাচ্ছি। আমরা কি জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই সাইন এক্স বাই এক্স, এর ভ্যালুটা কি হয়, 1 হয়। তাহলে এখানে এক্স বাই সাইন এক্স আছে, তাহলে উল্টে দিলে নিশ্চয়ই গুণ চিহ্নটা ভাগ চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। তাই এটা করা, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এ প্লাস কস এক্স বাই বি, আমি চিহ্নটা ভাগ চিহ্ন করে দিলাম, তাহলে এদিকে সাইন এক্স বাই এক্স হয়ে যাবে, সাইন এক্স বাই এক্স, তাহলে এদিকে লিমিট অফ এক্স টেন্স টু জিরো, একটা পার্টের দিকে সেপারেট করে নেবো আবার, এ প্লাস কস এক্স বাই বি,
এটা হয়ে গেল। আর ভাগ চিহ্ন, লিমিটটা ওই পারে পাঠিয়ে দেবো। লিমিট অফ x টেন্স টু জিরো, লিমিট অফ x টেন্স টু জিরো sin x by x। আর তাহলে এই পার্টটা 1 হয়ে গেল। লিমিট অফ x টেন্স টু জিরো, এদিকে কি আছে, a প্লাস cos x by b। ভাগ আমরা এটা কি করব, এটা 1 হয়ে গেল। এটা তো ডাইরেক্ট সূত্র পড়ে যাচ্ছে, এটা তো ডাইরেক্টই 1 হয়ে যাবে। ঠিক আছে, তাই 1 হয়ে গেল। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এই পার্টটা, এই পার্টটাকে সলভ করলে আনসার চলে আসবে। এবার এটাকে যদি সলভ করি, লিমিট অফ x টেন্স টু জিরো, a প্লাস cos x by b। তাহলে যদি ভ্যালুটা বসিয়ে দিই x এর, 0 বসিয়ে দিই, তাহলে কি আসবে, a প্লাস cos 0 by b। cos 0 মানে তো 1, তাহলে a প্লাস 1 বাই b আসছে। এটা আমাদের ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন, হচ্ছে বলেছে ইভালুয়েট দ্য গিভেন লিমিট cos 2x minus 1 by cos x minus 1। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করা যাক। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করব, cos 2x এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি,
ফর্মুলাটা হচ্ছে cos 2x সমান 2 cos স্কোয়ার x মাইনাস 1। 2 cos স্কোয়ার x মাইনাস 1। 2 cos স্কোয়ার x মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাটা। টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হচ্ছে। এরপর যদি এটাকে বসাই তাহলে কি আসবে, এইখানে পুট করি তাহলে আসবে লিমিট অফ এক্স টেন্স টু জিরো, কস টু এক্স এর জায়গায় যদি বসাই তাহলে আসবে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। যদি ওটা কস টু এক্স এর জায়গায় বসেছি তাহলে এটা একটা ব্র্যাকেট খাবে, মাইনাস ওয়ান। এবার নিচে যেটা আছে কস এক্স মাইনাস ওয়ান সেটা নর্মালি বসে যাবে। ঠিক আছে, নিচে যেটা আছে cos x মাইনাস ওয়ান নর্মালি বসে যাবে। আচ্ছা, এরপর পরবর্তী স্টেপে ব্র্যাকেটটাকে ক্লোজ করো, ব্র্যাকেটটা যেটা ক্লোজ ব্র্যাকেট আছে সেটাকে ওপেন করে দেখো কি হয়। দেখো লিমিট লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এখানে টুটা ব্র্যাকেটটা খুললাম তাহলে কি আসছে, টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরকম আসছে। নিচে কি আসছে cos x মাইনাস ওয়ান। তাই তো, পরের লাইনটা করলে কি আসবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো, টু মাইনাস ওয়ান কত, মাইনাস টু হচ্ছে, টু কস স্কোয়ার এক্স মাইনাস টু বাই কস এক্স মাইনাস ওয়ান। লিমিট অফ এক্স টেন্স টু জিরো, টু কমন নেবো কারণ দুই তো আছে, কমন নে, কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। আর এখানে কি আছে,
cos x মাইনাস ওয়ান। এবার এই অঙ্কটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আইডেন্টিটিটার ফিল আসছে একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সূত্র ছিল, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে পরের লাইনটা যদি সলভ করি, আমি ওয়ানকে ওয়ান স্কোয়ার ধরে নিচ্ছি, আমি ধরছি ওয়ান আর ওয়ান স্কোয়ার তো সেই ভ্যালু তো সেমই হয়, তাহলে ওয়ান স্কোয়ার ধরাই যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে ডাইরেক্ট, লিমিট অফ এক্স টেন্স টু জিরো টু, এখানে cos x মাইনাস ওয়ান, এ মাইনাস বি হলো একটা, আর একটা এ প্লাস বি আসবে, cos x প্লাস ওয়ান, এটা একটা হলো, আর নিচে যে cos x মাইনাস ওয়ান সেটা কেটে যাবে, এইটা আর এইটা কাটলো, তাহলে কি পড়ে থাকছে, আমি দুইটাকে যদি লিমিটের আগে লিখতে পারি, লিখি, তাহলে কি আসবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো cos x প্লাস ওয়ান। এবার লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কি আসবে, সমান সমান দুই ইন্টু এখানে cos জিরো প্লাস ওয়ান, cos জিরো মানে তো ওয়ান, তাহলে দুই ক্রস দুই, আর দুই ক্রস দুই মানে কত, আনসার আমাদের চার চলে এলো, এটা আমাদের ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে ইভালুয়েট দ্য গিভেন লিমিট সাইন লিমিট অফ এক্স টেন্স টু পাই সাইন পাই মাইনাস এক্স বাই পাই ইন্টু পাই মাইনাস এক্স। এটা একটা ইন্টারেস্টিং থিং আছে এই অঙ্কটায়, যে লিমিটটা পাইতে টেন্ড করেছে, এক্স এর এক্সটেন্ডিং টু পাই, সো এই অঙ্কটার ক্ষেত্রে লিমিটটাকে টেন্ডিং টু জিরো করতে হবে সলভ করার জন্য। তাহলে কোশ্চেনটা কি ছিল, লিমিট এক্স টেন্স টু পাই সাইন পাই মাইনাস এক্স,
এদিকে পাই অফ পাই মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু পাই আছে মানে এটাকে ধরে নেবো আমি, ওয়াই সমান একটা ধরে নিই। তাহলেই তো হয়ে যাবে। পাই মাইনাস এক্সটাকে ধরে নিই, কারণ দুটো টার্মই সেম আছে, ওপরেও পাই মাইনাস এক্স আছে, নিচেও পাই মাইনাস এক্স আছে, তাহলে এটাকে ধরে নেওয়া যাবে। আমি এটাকে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে লেট ওয়াই ইকুয়ালস টু পাই মাইনাস এক্স। তাহলে এবার এক্সটেন্ডিং টু পাই আছে, এটা আমরা জানি। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। সো এক্স টেন্ডিং টু পাই, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। এক্সটেন্ডিং টু পাই হলে তাহলে ওয়াই এর ভ্যালুটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? তখন নিশ্চয়ই ওয়াই টেন্ডিং টু পাই, আর এক্স এর জায়গায় পাই, তাহলে পাই মাইনাস পাই হবে। আর যদি সেটা হয় তাহলে আমরা বলতে পারি যে ওয়াই টেন্ডিং টু জিরো হবে। তাহলে ওয়াই টেন্ডিং টু জিরো হয়ে গেল। তাহলে আমাদের কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে এখন? আমরা লিখব, সো আমাদের যে সমীকরণটা ছিল, আওয়ার ইকুয়েশন আমাদের সমীকরণটির পরিবর্তিত রূপ হলো, যদি বাংলায় লিখি। আর ইংরেজিতে লিখলে সো আওয়ার ইকুয়েশন বিকামস, প্রথমে যেটা ছিল সেটা আগে লিখবো, লিমিট অফ এক্স টেন্স টু পাই সাইন অফ পাই মাইনাস এক্স, পাই অফ পাই মাইনাস এক্স। তো এইটা একটা হলো। এবার সিম্পলি পরের লাইনটা আমি কি করবো, আমার তো এক্স টেন্স টু পাই মানে ওয়াই টেন্স টু জিরো হয়েই গেছে। তাহলে আমি এটা লিখছি লিমিট অফ, আমি লিমিটটা এবার ওয়াই এর লিখবো, ঠিক আছে? তাহলে লিমিটটা আমি কিসের লিখবো? ওয়াই এর। তাহলে ওয়াই টেন্স টু, লিমিট অফ ওয়াই টেন্স টু জিরো পাই মাইনাস এক্স মানে ওয়াই সাইন অফ ওয়াই বাই পাই অফ ওয়াই। এইটা এখন আমাদের ভ্যালু এসে দাঁড়িয়েছে। এবার এবার কোশ্চেনটা কি করে সলভ করবো? কোশ্চেনটা যদি আমি গভীরভাবে খেয়াল করি, এটা কোথাও না কোথাও আমার লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স চলে আসছে। কেন? কারণ এই পার্টটা তো সেরকমই আমাকে ইঙ্গিত করছে বা ইন্ডিকেট করছে, পাই তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট তো আলাদাভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পাইটা কনস্ট্যান্ট মানে পাইটাকে আমি আলাদা করে লিখবো, ওয়ান বাই পাই ডট লিমিট অফ
y টেন্স টু জিরো সাইন ওয়াই বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এই পার্টটা তো টোটালি ওয়ান হয়ে গেল, তাহলে 1/পাই ডট ওয়ান, তাহলে 1/পাই আমাদের কাছে আনসার হয়ে গেল। ঠিক আছে, এটাই আমাদের ফাইনাল আনসার। নেক্সট, ইভালুয়েট দ্য গিভেন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এ এক্স বাই বি এক্স। আচ্ছা, তো এরকম একটা কিছু দিয়েছে আমাদেরকে। প্রথমে বুঝতে হবে এটা কোন ফর্মুলার অঙ্ক। এটা যে ফর্মুলার অঙ্ক সেটা হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, তো এক্স এর জায়গায় এক্স দিয়েছে আর নিচে সিম্পলি একটা টার্ম দিয়ে দিয়েছে, সে নিচে বি এক্স দিয়ে দিয়েছে। তো আমাকে এই এক্স সাইনের সাথে যে এক্সটা আছে সেটাকেই আমাকে নিচে লিখতে হবে, এটাই কমন সেন্স। তবেই আমার ভ্যালুটা কিন্তু ওয়ান আসবে। ঠিক আছে, প্রথমে এই জিনিসটা বুঝতে হবে। তো এটা যেহেতু বুঝে গেছি, তাহলে আমরা অঙ্কটা নিশ্চয়ই করতে পারবো। মানে এই পার্টটা আর এই পার্টটা সেম হবে। ঠিক আছে, এবার কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনটা কি বলেছে? লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন অফ এ এক্স বাই বি এক্স। যেহেতু সাইনের সাথে এ এক্স আছে, আমাকে নিচেও এক্স করতে হবে। ফার্স্ট থিং হচ্ছে আমার এক্স তো আছে অলরেডি, তাহলে একটা এ করতে হবে। তাহলে কি করব, এ কে মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড করে দেবো। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন অফ এ এক্স বাই এ এক্স। ঠিক আছে, ওপরে এ একটা মাল্টিপ্লাই করে দিলাম ডিভাইডের জন্য, আর নিচে এই যে বি, এই বিটাকে নিচে করে দিলাম। তাহলে লিমিট অফ এ বাই বি কনস্ট্যান্ট, তাহলে এ বাই বি আগে চলে আসবে, এ বাই বি লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন অফ এ এক্স বাই এ এক্স। সাইন এক্স বাই এক্স ওয়ান হয়, তাহলে এ বাই বি ক্রস ওয়ান। এ বাই বি ক্রস ওয়ান, তাহলে আনসার হবে এ বাই বি।
এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে। এটা কি করে সলভ করব? প্রথম হচ্ছে কোশ্চেনটা কি দিয়েছে, লিমিট অফ x টেন্স টু 0 sin of x ক্রস লিমিট অফ এটাকে একটু ভেঙে লিখছি, আর কিছুই নয়। x টেন্স টু 0 x টেন্স টু 0 1 বাই সাইন bx করে দিই, প্রবলেম আছে কিছু? 1 বাই সাইন bx, এরকম একটা ব্যাপার করে দিলাম। এরপর আমি কি করতে পারি? এবার একটা কাজ করতে পারি, যে এই যে এক্সটা এর সাথে আছে, তাহলে নিচেও একটা এক্স লাগবে, মাল্টিপ্লাই ডিভাইড করে দিচ্ছি। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন অফ এক্স বাই এ এক্স ক্রস, এর উপরে একটা এক্স যাচ্ছে, লিমিট অফ এক্স টেন্স টু 0 এ এক্স বাই সাইন বি এক্স। তাহলে এই পার্টটা তো 1 হয়ে গেল, ফার্স্ট পার্টটা, এটা 1 হয়ে গেল, ইনটু যে পার্টটা পড়ে থাকছে লিমিট অফ এক্স টেন্স টু 0 লিমিট অফ এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন বি এক্স। সাইন বি এক্স, তাহলে এটা কিভাবে আমি রিপ্রেজেন্ট করব? এটা ডাইরেক্ট লিমিট এক্স টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন বি এক্স। সাইন বি এক্স হলো তো। পরের লাইনটা কি করব? পরের লাইনটায় আমি একটা কাজ করতে পারি, যেহেতু বিএক্স এই সাইনের সাথে আছে, তাহলে বিএক্স মাল্টিপ্লাই ডিভাইড করে দিই। তাহলে আমি এখানে লিখছি মাল্টিপ্লাই
and divide, multiply and divide by bx। এটা হলো, আমি উপর নিচে মাল্টিপ্লাই এন্ড ডিভাইড করে দেবো, তাহলে সমান সমান দিয়ে আমি কি লিখতে পারি, লিমিট অফ x টেন্স টু 0 x by sin bx sin bx। তাহলে এটা হচ্ছে, এরপর আমি এটা বলতে পারি যে আমি bx মাল্টিপ্লাই ডিভাইড করেছিলাম, তাহলে bx ওপরে আর bx নিচে করে দিলাম। এবার এই ax আর এই bx টাকে আমি আলাদা করে সেপারেট করে দেবো। সেই হিসেবে মতো দেখতে গেলে একটা x কেটে যাচ্ছে এখানে, তাহলে a বাই b এটা তো আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা a বাই b আমি সেপারেট করে লিখলাম। এবার এখানে ক্রস দিয়ে যেটা আছে সেটা লিখে দেবো, লিমিট x টেন্স টু 0 লিমিট অফ x টেন্স টু 0 dx বাই sin bx। ঠিক আছে, এবার যদি আমি এই ক্রস চিহ্নটাকে ডিভাইডের চিহ্নে করে দিই, তাহলে সাইন বিএক্স বাই বিএক্স হয়ে যাবে, আর যেটা আমাদের কাছে অটোমেটিক্যালি 1 চলে আসবে। কারণ লিমিটের তো গুণের সাথেও যায়, ভাগের সাথেও যায়, সেটা কোনো প্রবলেম নেই লিমিটে। তাহলে এ বাই বি ক্রস, ক্রসটাকে ভাগ চিহ্ন করে দিলাম, লিমিট অফ x টেন্স টু 0 সাইন বিএক্স, তখন উল্টে যাবে, সাইন বিএক্স
বাই বিএক্স। তাহলে পরের লাইনে কি, এটা তো সূত্রে পড়ে আছে, এটা 1 হয়ে যাবে, তাহলে এ বাই বি ভাগ চিহ্ন 1। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত হলো, এ বাই বি চলে এলো। খুব এলিগেন্ট একটা কোশ্চেন। পরে কোশ্চেনটা কি বলেছে দেখা যাক। Evaluate the given limit, limit x tends to 0, sin ax plus bx by ax plus sin bx। আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে। limit of x tends to 0, sin ax plus bx by ax plus sin bx। সমান সমান, যদি এটাকে x কমন নিই, limit of x tends to 0, আমি x কমন নিচ্ছি ওপরে, তাহলে কিরকম আসবে, যদি এদিকে x কমন নিই আপার পোর্শনটায়, তাহলে আসছে সাইন এক্স ছিল, এক্স মাল্টিপ্লাইড দেওয়া আছে মানে ডিভাইডে যাবে, তবেই তো মাল্টিপ্লাইটা 1 আসবে। সাইন এ এক্স বাই এক্স এলো, এক্স মাল্টিপ্লাই করেছি মানে এক্স ডিভাইড হবে, তাহলে প্লাস কি, শুধুমাত্র বি আসবে। এটা উপরের পোর্শনটা এলো, নিচের পোর্শনটা কি আসবে, যদি এক্স কমন নিই, এক্স মাল্টিপ্লাই নিই, তাহলে এক্স বাই এক্স এ হবে, প্লাস সাইন বি এক্স বাই বি আসবে। ঠিক আছে, এটা আসবে। তাহলে পরের লাইন আমরা কি করব, এক্স অ্যান্ড এক্সটাকে কেটে দেবো। এবার তাহলে যদি এটা কেটে দিই, তাহলে তারপরের লাইনটা কিরকম হবে, লিমিট অফ x টেন্স টু 0, পরের লাইনটা এরকম আসছে যে সাইন এ এক্স
বাই এক্স প্লাস বি নিচে বাই এ প্লাস সাইন বি এক্স বাই বি। এবার এই লাইনটা আমি কি করে সলভ করব? যেহেতু এ এক্স এর সাথে এক্স আছে, তাহলে আমাকে নিচে একটা এ পুট করতে হবে, আর বি এক্স এর ক্ষেত্রে আমাকে সেম করতে হবে। তাহলে পাশে একটা ক্রাইটেরিয়া আমি লিখছি, যে মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড বাই এ এক্স অ্যান্ড মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড বাই বি এক্স। তাহলে এইটা যদি করি কি আসবে? আসছে হচ্ছে আমাদের লিমিট অফ এক্স টেন্স টু জিরো এদিকে আমি লিখতে পারবো সাইন অফ এ এক্স নিচে এক্স ডট এখানে এ এক্স বাই এক্স প্লাস বি, তারপর নিচে কি লিখবো? এ প্লাস সাইন bx বাই বি ডট, যেহেতু bx বাই bx মাল্টিপ্লাই ডিভাইড করেছিলাম সেরকম লিখে দেবো। ও সরি, bx বাই x ছিল তো। bx বাই x হবে এটা। এটাও x হবে।
এটাও এক্স হবে। ঠিক আছে, এবার লিমিটটা হচ্ছে চালাবে এই দিকে যাবে, লিমিটটা এই দিকে যাবে, লিমিটটা এই দিকেও যাবে। তাহলে লিমিটটা যদি চালিয়ে যায় তাহলে এরপর কি করবো আমরা, ওর সমান সমান চিহ্ন দেবো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো এদিকে এক্সট্রা কেটে দিলুম আগে থেকে, তাহলে কি পড়ে থাকছে, এ কনস্ট্যান্ট সাইন এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স প্লাস লিমিট লিমিট অফ এক্স টেন্স টু জিরো বি। এখানে লিমিটটা চালাবে, যদি লিমিটটা চালা তাহলে কি আসছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো এ প্লাস লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এই লাইনে এক্স এক্স কেটে দিলাম, বিটা তো কনস্ট্যান্ট তাহলে বিটাকে আগে বার করে দিলাম, তাহলে কি হচ্ছে সাইন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বি এক্স বাই এক্স হচ্ছে, বি এক্স বাই বি এক্স হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে এ, আর এটা তো সাইন এক্স বাই এক্স এর সূত্র, তাহলে এ ডট ওয়ান প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো বি মানে বি হবে, নিচে এক্স টেন্স টু জিরো এ মানে কি ওটা এই হবে, প্লাস এখানে কি বি, আর এটা কি, এটা তো ওয়ানই হয়ে যাচ্ছে, তাহলে বি ডট ওয়ান। আলটিমেটলি কি হচ্ছে এ প্লাস বি বাই এ প্লাস বি, তাই তো। তো এটাকে এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে কি আসবে, ওয়ানই আসবে। তো আমরা ট্রিগনোমেট্রিক ফাংশন ফর্মুলার কনসেপ্টগুলো করার পর 8টা কোশ্চেন সলভ করে ফেললাম, বাকি 3টে কোশ্চেন আমরা পরের ক্লাসে সলভ করব। টিল দেন, গুড বাই।